সামনে কি কাল আসতেছে? প্রচন্ড শীতের রাতে কোন বান্দা যখন অজু করে যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, আল্লাহ তাকে দেখে খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। প্রচন্ড শীতকাল। দলিল মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের নাম 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه وبساره প্রচন্ড ঠান্ডা রাতে কোন মানুষ যখন বিছানা ছেড়ে তাওয়াদ্দুআ ওযু করে সুম্মা কামা ইলা সালাহ এরপর তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ড দেখে খুশিতে আল্লাহ হাসি দেন। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম নিজেদের প্রয়োজনগুলোকে তারা গোপন রেখে অন্যদেরকে প্রাধান্য দেয়। এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। এই আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? সহিহ বুখারীতে এই আয়াত নাযিলের প্রেক্ষাপট আলোচনা হয়েছে। সহিহ বুখারীর 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। মেহমান বলেন তো সবাই কি? মেহমান। তো নবীজির কাছে আসার পর মেহমানের মেহমানদারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের ঘরে সংবাদ পাঠাইলেন, ঘরে কোন খাবারের ব্যবস্থা আছে কিনা, একজন মেহমান আছে তাকে আপ্যায়ন করতে হবে। যাকে পাঠাইলেন সব বিবিদের ঘরে খোঁজ খবর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন। হাদিসের ভাষ্য فبعث إلى نسائه فقلنا ما معنا إلا الماء নবীর বিবিদের কাছে সংবাদ পাঠাইলেন মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা। সাহাবী খবর নিয়ে এসে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আম্মা জানরা সংবাদ দিয়েছে আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নেই। ঘরে কি ছাড়া কিছু নাই? পানি ছাড়া কিছু নেই। এই হাদিস থেকে আপনারা অনুবাদ থেকে কি বুঝছেন? আম্মা জানরা বলতে পারতেন আমাদের ঘরে খাবার নাই, কিন্তু কি জবাব দিবেন? পানি ছাড়া কিছু নেই। তার মানে নবীর বিবিদের ঘরে পানিটাও একটা খাবার ছিল, পানিটাও তারা খাবার মনে করতে। আমরা জীবনে কি বলবো পানি থাকলে যে ঘরে পানি আছে? কারণ আমাদের কাছে তো পানি খাদ্য না, আমাদের কাছে মূল খাদ্য অন্য কিছু। কিন্তু নবীর বিবিদের কাছে পানিটাও ছিল একটা খাদ্য। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানে 3টা চাঁদ দেখে ফেলতাম আমরা, এই 3 চাঁদ দেখা হয়ে যেত কিন্তু আমাদের চুলায় আগুন জ্বলত। এর মানে মাস যায় চাঁদ ওঠে, আবার মাস যায় চাঁদ ওঠে, কিন্তু চুলায় আগুন জ্বলে। প্রিয় ভাইরা, এজন্য তাদের কাছে পানিটাও ছিল একটা খাদ্য। বিবিরা জবাব পাঠাইলেন, মা মাআনা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। فقال رسول الله صلى الله عليه وسلم من يزم أو يضيف هذا, নবীজি ঘোষণা করলেন আমার এই মেহমানকে মেহমানদারি করবা এমন কেউ আছে? فقام رجل من الأنصار, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ।
মেহমান কার বলেন? নবীজি। তাহলে মেহমানের কদরটা কম না বেশি? আমার আপনার মেহমানের কদর যতটুকু হবে এর চেয়ে বেশি কদর হবে সাহাবীদের মেহমানের। সাহাবীদের মেহমানের কদর যতটুকু এর চেয়ে বেশি হবে নবীর মেহমান। আনসারী সাহাবী বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে বাসায় গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান নিয়ে এসেছি বাসায়, এটা সাধারণ মেহমান নয়, এটা আল্লাহ রাসূলের মেহমান। এই মেহমানকে যথাযথ সম্মান করো, ঘরে কি আছে তাড়াতাড়ি প্রস্তুত করো। বিবি জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। নবীর বিবিরা বললেন, কিছু নেই। এখন যার বাসায় নিয়ে গেছে তার বিবি বলতেছে, আপনি এটা কি করলেন? মেহমান তো নিয়ে এসেছে, তাও আবার নবীর মেহমান। এখন নবীর মেহমানকে কি দিয়ে মেহমানদারি করে? বাসায় বাচ্চাদের খাবার আছে, এছাড়া আর কোনো খাবার নাই। সাহাবী বললেন, যা হওয়ার হয়েছে, আমার কথা মন দিয়ে শুনে। হাইয়ি তাআমা, বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো, এটাই মেহমানকে দিবে। ওয়া আসবাহি সিরাজা, বাতিটা জ্বালায় দাও। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইদা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। তাহলে তিনটা হুকুম, বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো, বাতি জ্বালায় দাও, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। ইকু দিয়ে না, এই ইকু দিয়ে না, ইকু ভুলেও দিবেন না, কোন জায়গায় আসলে ইকু দিবেন না। আমার মা বলে ইকুতে ফাটে, আওয়াজ বুঝে না, মনে রাখবেন। ইকুতে কি হয় জানেন? সকালে শ্রোতারা বলবে, হুজুর ফাটাইছে। কি ফাটাইছে? ইকুতে আওয়াজ হয় তিনটা, কয়টা? হুজুর আমি কি একবার গেছি না তিনবার? তো এটা তিনটা হয় কেন? এজন্য শ্রোতা বলবে, হুজুর তিনবার গেছে। আমার লেগে টেনশন করেন, টেনশন আমার যাওয়া হবে, আমার বয়ানটা মানুষ বুঝতে হবে, আমার ফাটানো দরকার, কিন্তু বয়ান বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেহমানকে দাও। বাসায় মেহমান নিলেন, স্ত্রী বললেন, বাসায় কোনো খাবার নাই, বাচ্চাদের খাবার আছে। সাহাবী বললেন, তুমি তিনটা কাজ করো। এক নাম্বার, খাবার প্রস্তুত করো। দুই নাম্বার, লাইটটা জ্বালায় দাও। তিন নাম্বার, বাচ্চারা রাতের খাবার চাইলে ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায় দাও। فهيأت طعامها وأصبحت سراجها ونومت صبيانها, খাবার প্রস্তুত করলেন, وأصبحت سراجها, লাইট জ্বালাইলেন বিবি, ونومت صبيانها, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। এবার স্বামী একটা বুদ্ধি দিলেন স্ত্রীকে, তুমি আরেকটা কাজ করো, মেহমানের সামনে লাইট জ্বালা অবস্থায় খাবার দিব। খাবার দেওয়ার পর মেহমান বলে ফেলতে পারে, আপনি খাবেন না, আমাকে বলতে পারে আপনি খাবেন না, আর আপনার স্ত্রী খাবে না। আমাদের দুইজনকে এই কথা মেহমান বলে ফেলতে পারে, তাই তুমি একটা বুদ্ধি করবা, মেহমানের সামনে বাতি জ্বালা অবস্থায় খাবার দিব। যেই খাবারটা দিব ইতিমধ্যে তুমি বাতিটা কোনো একটা বাহানায় নিভিয়ে দিবা। মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে তোমার বাতিও যেন না জ্বলে। তুমি খালি ঠিক করবা, খালি কুডুর কুডুর করবা, কিন্তু বাতি জ্বলবে না। আসলে ওই যে আপনি বাতি খালি ঠিক করবা, আরে ঠিক হইতেছে না কেন, কিন্তু এরকম তুমি করতে থাকবা কতক্ষণ? যতক্ষণ খাবে। এবার স্ত্রী কি করলেন? সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, বিবি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বাতিটার কাছে গেলেন, যাওয়ার পর স্ত্রী বাহানা করে ফাতফাতহু, বাতিটা নিভিয়ে দিলেন। বাতি নিবানোর পর ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন বুঝাইলেন, আমরা দুইজনও খাইতেছি, এটা বুঝাইলেন। আর মেহমান খাবার খাইতেছে, আহারে বাতিটা জ্বলে না কেন, কি যে হলো, এর মাঝে এরকম চলতেছে। ফাবাতা তাবিয়াইন,
ক্ষুধার্ত অবস্থায় জামাই বউ স্বামী স্ত্রী রাত শেষ করে দিল। فلما أصبح غدا إلى رسول الله صلى الله عليه وسلم যখন সকাল হলো মেজবান সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী বললেন, দাহিকা রাব্বুনাল লাইলাতা আও আজিবা রাব্বুনা, অথবা আজিবা রাব্বুনাল লাইলাতা আও দাহিকা মিন ফাআলিকুমা। এই গত রাতে তুমি আর তোমার বিবি কি করেছো? তোমাদের দুইজনের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হাসি দিয়েছেন। খুশি হয়ে হাসছে তোমাদের কর্মকাণ্ড দেখে। শুধু তাই নয়, তোমাদের ব্যাপারে সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন। ওই যে আয়াত আমি বললাম, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এমন, তারা নিজেদের চেয়ে অন্যদেরকে বেশি প্রাধান্য দেয়। এটা হলো সাহাবায়ে কেরামের অভ্যাস। আমরা আমাদের জীবনেও যেন নিজেদের চেয়ে অন্যদেরকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। হাদিস থেকে কি শিখলাম? আল্লাহ হাসেন। বলেন আল্লাহ কি করেন? এবার আমার সাথে বলেন, আল্লাহ কিভাবে হাসেন আমাদের জানা যায়। লাইসা কামিসলিহি, বলেন সেই, আল্লাহর মতো কেউ নাই। তাহলে আল্লাহ হাসেন, কেমন হাসেন জানি না, কারণ আল্লাহর মতো কেউ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতি বান্দাদের সাথে যখন আল্লাহ সাক্ষাৎ করবেন, হাসতে হাসতে প্রথম সাক্ষাৎ। সহিহ মুসলিমের বর্ণনা 191 নম্বর হাদিস। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 357 নম্বর হাদিস। পকেটের উস্তাদ বুঝেন, ওই মোবাইলে আবার অনেকে হাদিস মিলাছে, এই অনুযায়ী 357, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191। 191 নম্বর হাদিস হইলে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর পকেটের উস্তাদ অনুযায়ী হবে 7453 মোট হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদআল উমামু বিআওসালিহা ওয়া মা কানাত তা'বুদু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে ডাকবেন, উম্মতকে ডাকবেন, উম্মতকে ডাকা হবে তাদের খোদাদের সাথে, তাদের প্রভুদের সাথে। নাউযুবিল্লাহ। যার যার ইবাদত করতা, আসো, তুমিও আসো, তোমার মাবুদও আসো, আসো, নাউযুবিল্লাহ। তো এরকম উপস্থিত হবে। হওয়ার পর সাহাবী হযরত জাবের বলেন, হাত্তা ইয়াতিনা রাব্বুনা, অবশেষে আমাদের রব আমাদের কাছে আসবেন। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ একসাথে আল্লাহকে যেন দেখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। হযরত জাবের বলেন, আল্লাহ তাআলা আমাদের সামনে আসবে, আসার পর আমাদেরকে বলবে, মান তানজুরুনা, আচ্ছা তোমরা কাদের অপেক্ষা করতেছো? আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, আচ্ছা তোমরা কার অপেক্ষা করো? কিন্তু আল্লাহকে দেখা যাচ্ছে না, আল্লাহর আওয়াজ বুঝবে। আল্লাহ বলবে, আচ্ছা তোমরা কার অপেক্ষা করতেছো? মানুষ জবাব দিবে, নানজুরু রাব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আনা রাব্বুকুম, আমি তো তোমাদের রব। মানুষ জবাব দিবে, হাত্তা নানজুরা ইলাইকা, কোথায় আপনারা তো আমরা দেখি না। সুবহানাল্লাহ। আপনি আমাদের রব, আল্লাহ কোথায় আপনি? আমরা তো দেখছি না। সাহাবী হযরত জাবের বলেন, ফাতাজাল্লা লাহুম ইয়াদহাকু, এরপর আল্লাহ জান্নাতীদের সামনে উপস্থিত হবেন, এমন অবস্থায় আল্লাহ হাসতে হাসতে তাদের সামনে উদ্ভাসিত হবেন। কিভাবে? আল্লাহর হাসি কেমন? হ্যাঁ, সবাই বলেন আল্লাহর হাসি কেমন? বলেন তার মতো কেউ নাই। বলেন লাইসা কামিসলিহি শাই। বাস এটাই আকীদা। তাহলে আল্লাহ হাসি দিবেন, কেমন হাসি দিবেন জানি। বান্দা যখন নিরাশ হয়, নিরাশ হয়ে যদি অন্য কারো কাছে দৌড়ায়, তখন আল্লাহ হাসে যে ও আমারে ছাড়া কার কাছে দৌড়ায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 181 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ضحك ربنا من قنوت عباده وقرب غيره قال قلت يا رسول الله أو يضحك الرب নবীজি বলেন বান্দা যখন নিরাশ হয়ে বান্দা যখন অন্যের মুখাপেক্ষী হয় তখন আমাদের রব হাসে। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আওয়া ইয়াদহাকুর রাব্বু, রব কি আবার হাসে নাকি? নবী জবাব দিলেন নাম, আল্লাহ হাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ হাসেন। এখান থেকে শিক্ষা হলো আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, অন্য কারো কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফেররা নিরাশ হয়, মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, হতে পারে না। আমরা সদা সর্বদা সুখে দুঃখে আল্লাহর রহমতের প্রত্যাশী। তাহলে আল্লাহ হাসেন। আরেক হাদিস থেকে দলিল পেলাম, কিভাবে বলেন তো? মাশাআল্লাহ, বলেন কিভাবে? জানেন। এই তিনটা উদাহরণ আল্লাহ তাআলা হাসেন। আরেকটা উদাহরণ দেই। এখন বলেন তো কি হওয়ার সম্ভাবনা দেখা যাইতেছে? বৃষ্টি। কি হওয়ার? এবার একটা হাদিস শুনুন। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবের নাম 2 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠা। সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন কুনতু জালিসান ইলা জামবি হুমাইদ ইবনে আব্দুর রহমান ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে হুমাইদ রাহমাতুল্লাহি আলাইহির পাশে বসা। হুমাইদ হলেন তাবিঈ, এই তাবিঈর পাশে আমি বসা। আর ওই যে সাদ যিনি তিনিও একজন তাবিঈ। তো দুই তাবিঈ মসজিদের মধ্যে বসা। ফামাররা আলাইহি শাইখুন জামিলুন মিন বনি গিফার, বনু গিফার গোত্রের একজন সুন্দর বৃদ্ধ মানুষ সামনে দিয়ে গেল। দুইজন তাবিঈ মসজিদে বসা, একজন সুন্দর বৃদ্ধ মানুষ সামনে দিয়ে গেল। যাওয়ার পর ফাআরসালা ইলাইহি হুমাইদ, তাবিঈ হুমাইদ রাহমাতুল্লাহি আলাইহি ওই সুন্দর বৃদ্ধ মানুষটার কাছে একজন লোক পাঠাইলেন। কেন পাঠাইলেন? ফি উযুনাইহি সামাহুন, বৃদ্ধ মানুষটির কানে একটু সমস্যা ছিল, তিনি কানে কম শুনতেন, কেননা বৃদ্ধ হওয়ার কারণে তার কানের শ্রবণ শক্তিটা একটু কমে গেছে। সালাম পাঠাইলেন, আসসালামু আলাইকুম। তো সালাম পাঠানোর পর ওই যে বৃদ্ধ সুন্দর মানুষটি তিনি তখন দুইজনকে দেখলেন মসজিদে বসা, ওই দুইজনের কাছে আসলেন। যেই মাত্র ওই দুইজনের কাছে আসলেন, তাবিঈ হুমাইদ তার পাশে বসা সাদ ইবনে ইব্রাহিমকে বললেন আউসি লাহু ফীমা বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর তোমার মাঝে একটু জায়গা প্রশস্ত করো, সুন্দর বৃদ্ধ মানুষটাকে বসার ব্যবস্থা করো। এতটুকু বুঝছেন নি সবাই? আচ্ছা, কথা হলো এই দুইজনের মাঝে কেন বসাইছে? আল্লাহু আকবার। তিনি বলেন ফাইন্নাহু কাদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বৃদ্ধ সাধারণ কোন মানুষ নয়, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী। তাকে বসতে দাও। তিনি আসলেন, আসার পর জালাসা ফীমা বাইনি ওয়া বাইনা, আমার মাঝে আর হুমাইদ রাহমাতুল্লাহি আলাইহি দুইজনের মাঝে সুন্দর বৃদ্ধ মানুষটা বসে গেলেন। তাবিঈ হুমাইদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন হাযাল হাদিসুল্লাযী হাদাসতাহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই হাদিসটি নাকি আপনি বর্ণনা করেছেন, এই যে একটা হাদিস, এই হাদিসটি আসলে আপনি বর্ণনা করেছেন? তো উনি দুইজনের মাঝে বসে বললেন কোন হাদিসটি? তখন বললেন এই হাদিস। তখন তিনি বললেন হ্যাঁ, এই হাদিসটি আমি নবীর থেকে বর্ণনা করেছি। এবার হাদিসটি কি শুনেন। তিনি বলেন সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল্লাহ তাআলা ইউনশিউস সাহাব, আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, কি সৃষ্টি করেন? মেঘ সৃষ্টি করার পর ফায়ানতিকু আহসানান নুতকি, এরপর আল্লাহ সর্বোত্তম কথা বলেন। এরপর ফায়াদহাকু আহসানাত দিহকি, আল্লাহ উত্তম একটা হাসি দেন। মেঘমালা সৃষ্টি করেন, উত্তম কথা বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর একটা হাসি দেন।
তাহলে কি শিখলাম হাদিস থেকে? মেঘ এরপরে বৃষ্টি হওয়া, এটা কিন্তু রহমত। বলেন বৃষ্টি হওয়া কি রহমত? তো যাই হোক, আল্লাহ মেঘ সৃষ্টি করেন, তারপর উত্তম কথা বলেন, তারপর আল্লাহ উত্তম হাসি দেন। আল্লাহ কিভাবে কথা বলেন আমরা জানি না, আল্লাহ জানেন। আল্লাহ কিভাবে হাসেন আমরা জানি না, আল্লাহ জানেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। এগুলো চারটা উদাহরণ আল্লাহর হাসি। আরেকটা উদাহরণ দেন সহিহুল জামে হাদিসের কিতাব 1107 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুশ শুহাদা আল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাফিল আউয়াল, সর্বশ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা প্রথম সারিতে থেকে যুদ্ধ করতে করতে হাত্তা কুতিলু, যারা শহীদ হয়ে যায়। কোন কাতারে যুদ্ধ করে? প্রথম কাতারে সারিতে যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে যায় তারা শ্রেষ্ঠ শহীদ। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? আওয়াজ একদম হালকা হচ্ছে। শহীদ হওয়ার নিয়ত আছে? এগুলা শুনলে অনেকে মনে করে মনে মনে এইটা আপনি কি বললেন, তখন তো ওয়াজ ঠিক ছিল। কোন মুসলমানের অন্তরে যদি জিহাদের নিয়ত না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকে মৃত্যুবরণ করে। বলেন মুসলিম মাত্রই, বলেন মুসলিম অন্তরে জিহাদের নিয়ত, জিহাদের তামান্না থাকতেই হবে। জিহাদের নিয়ত থাকতেই হবে, নয় মুনাফিকি মৃত্যু। আপনি বলতে পারেন আপনি এটা বললে হবে, আমি তো বলছি না আপনি মানবেন না, না মানবেন, না মানলে মুনাফিকি মৃত্যুবরণ করবেন, এতে তো আমার কোনো সমস্যা নাই, তা আপনার সমস্যা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এটা হলো মূল কথা। জিহাদের নিয়ত প্রতিটা মুমিনের অন্তরে থাকতেই হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সর্বশ্রেষ্ঠ শহীদ প্রথম কাতারে যিনি শহীদ হয়, হওয়ার পর নবীজি বলেন, উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, প্রথম কাতারে যারা শহীদ হয় জান্নাতের সর্বশ্রেষ্ঠ উঁচু আসনের মধ্যে তারা গড়াগড়ি করতে থাকে। কি করতে থাকে? গড়াগড়ি। আল্লাহ তাআলা তাদের গড়াগড়ি দেখেন, তাদের প্রতি খুশি হন, খুশি হয়ে আল্লাহ হাসি দেন। নবীজি বলেন, ফালা হিসাবা আলাইহি, আল্লাহ কোন বান্দাকে দেখে যখন হাসেন ওই বান্দার আর কোনো হিসাব নাই। শহীদ গড়াগড়ি করে আল্লাহ হাসে, সুবহানাল্লাহ। এগুলো 5টা উদাহরণ। এবার 6 নম্বর উদাহরণ দেন আল্লাহর হাসি। সামনে কি কাল আসতেছে? প্রচন্ড শীতের রাতে কোন বান্দা যখন ওযু করে যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, আল্লাহ তাকে দেখে খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। প্রচন্ড শীতকাল। দলিল মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের নাম 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودساره, প্রচন্ড ঠান্ডা রাতে কোন মানুষ যখন বিছানা ছেড়ে তাওয়াদ্দা ওযু করে, সুম্মা কামা ইলা সালাত, এরপর তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ড দেখে খুশিতে আল্লাহ হাসি দেন। দেখো আমার বান্দা কি করে, মানুষ ঘুমায় আর শীতের রাতে আমার সামনে দাঁড়ায়, আল্লাহ হাসে, আল্লাহ খুশি হয়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে একটু সাক্ষী রাখতে চায়। আল্লাহ তো সব জানে, তারপরও ফেরেশতাদেরকে সাক্ষী বানায়। আচ্ছা ফেরেশতারা তোমরা একটু বলো তো, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ, আমার বান্দা কেন তাহাজ্জুদে দাঁড়াইছে একটু বলো তো আমাকে তোমরা। ফেরেশতারা বলে আল্লাহ 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার, আল্লাহ আপনার যে পুরস্কার, এই পুরস্কার পাওয়ার আশায় দাঁড়াইছে। 2 নাম্বার, ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার গজব, এই গজব থেকে বাঁচার জন্য দাঁড়াইছে। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, আ'তাইতুহু মা রাজা, আমার বান্দা যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আমানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিলাম। যা চাইলো দিয়ে দিলাম, যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিলাম। সামনে শীতকাল, শীতের রাতে এটা তাহাজ্জুদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
এগুলো 6 নম্বর উদাহরণ। উদাহরণ নম্বর 7, 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন, 3 ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। বিবাহ করেছেন কারা কারা একটু দেখি। সবই দিয়ে বিয়ে করছে। ঠিক আছে, না অনেক ইয়াং দেখছি তো, যুবকরা আছে। মাশাআল্লাহ, বিবাহ করা ভালো, বিবাহ তাড়াতাড়ি করাই ভালো। এটা কেন বললাম এখন হাদিস শুনলে বুঝতে পারবেন। কয় ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন? এই হাদিসটি মন দিয়ে শুনেন। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসে আছে, মাজমাউজ জাওয়ায়েদের 2 নম্বর খণ্ড এই হাদিসটি আছে। হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। 3 ব্যক্তি এমন, এই 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যেই 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, যেই 3 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যান, ভালোবাসেন, হাসি দেন, আবার খুশি হয়ে যায়। 1 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, ইম্মা আইয়ুকতালা, হয়তো লোকটা জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, আও আইয়াসবিরা ফায়াকফিয়াহুল্লাহু, অথবা ওই বান্দা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে বিজয় অর্জন করে গাজী হয়ে যায়, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসে, বান্দার কর্মকাণ্ডে আল্লাহ হাসে, বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। জিহাদ করলে শহীদ নয়তো গাজী, আল্লাহ খুশি হয়। 2 নম্বর, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান, যার সুন্দরী একজন বিবি আছে। 2 নম্বর, যার সুন্দরী একজন বিবি আছে। ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানুন, এবং যা নরম একটা বিছানা আছে। সুন্দরী বিবি আছে, আবার নরম আরামের বিছানা আছে। ফায়াকুমু মিনাল লাইল, রাতের বেলা তাকিয়ে দেখে বিবি ঘুমায়, আশেপাশের মানুষগুলোও ঘুমায়, সন্তানরাও ঘুমায়, সবাই ঘুমায়, বিবিও ঘুমায়, আরামের বিছানা, লেপ কম্বল মুড়ি দিয়ে আছে। ফায়াকুমু মিনাল লাইল, ওই মুহূর্তে দেখলো যে বিবি এই মুহূর্তে ঘুমাচ্ছে, তার এখন শরীরেই কোনো প্রয়োজন নাই, তিনি কি করে? আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়ায়। আগেরটা গেছে শুধু শীতকালের তাহাজ্জুদ, আর এটা হলো নরম বিছানা, আবার বিবি আছে, বিবি ঘুমিয়ে আছে, তাকে রেখে, বিছানা রেখে, আরামের ঘুমটা রেখে আল্লাহ দরবারে তাহাজ্জুদে দাঁড়ায়। আল্লাহ তাআলা এত খুশি হন, ফেরেশতাদেরকে বলেন সাক্ষী রাখেন, সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, এরপর আমার দরবারে দাঁড়ায়। তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। 3 নম্বর, ওয়াল্লাযী কানা ফী সাফারিন মাআহু রাকবুন, যে ব্যক্তি সফরে আছে, তার সাথে বাহিনী আছে, এই এলাকা থেকে 20 জন 30 জনের একটা দল, আপনারা দিনই কোন সফরে গেছেন কক্সবাজারে, অথবা দিনই কোন সফরে নোয়াখালী গেলেন ত্রাণ দেওয়ার জন্য, বা যেখানে গেলেন ত্রাণ দেওয়ার জন্য সফরে গেছেন। যাওয়ার পর যাইতে যাইতে রাতের বেলা হয়ে যায়, ফাসাহিরু সুম্মা হাজাউ, সাথী যারা আছে তারা এশার নামাজ পড়ার পর বেশি দেরি না করে তারা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। সফরের মধ্যে এক ব্যক্তি চিন্তা করলো, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, আজকে কেন পড়বো না? সবাই যখন ঘুমিয়ে যায়, ফাকামা মিনাস সাহরি ফিদ দাররাহ, এই কষ্টের রাতেও বান্দা আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায়। ক্লান্ত শরীর নিয়েও বান্দা আমার দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ হাসি দেয়, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দেয়। আসে খুশি হয়, ভালোবাসে। কেন? দেখো সবাই ঘুমায়, ক্লান্ত শ্রান্ত মুসাফির আমার বান্দা, ও এরপরেও প্রতিদিন তাহাজ্জুদ পড়তো 2-4 রাকাত, আজকেও দাঁড়িয়ে গেছে, আমাকে ভুলে নাই। ওর কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়, ভালোবাসে, আল্লাহ হাসি দেয়। মাঝে মাঝে সফরে করি না আমরা? দাওয়াত তাবলীগেও তো সফর করেন অনেক,
আবার বিভিন্ন কাজে সফর করি, এই সফরে গিয়ে এই সুন্নাহটা আদায় করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। কত নাম্বার উদাহরণ দিয়েছে? 7। উদাহরণ নাম্বার 8। দুই ব্যক্তি, একজন হলো হত্যাকারী, একজন হলো নিহত ব্যক্তি। মজার ব্যাপার, দুজনেই জান্নাতে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? হত্যাকারীও জান্নাতে, নিহত ব্যক্তিও কোথায়? আল্লাহ দোনোটারে দেখে আসবে। এই দুইজনকে দেখে আল্লাহ হাসবে কেন? আল্লাহ বুঝাবে আমার কুদরত দেখো। নিহত ব্যক্তিরও জান্নাতে আনলাম আমি, হত্যাকারীকেও আমি জান্নাতে আনছি, এটাই তো আমি আল্লাহর কুদরত। আর এই দুইজনকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। এবার হাদিসটি মন দিয়ে শুনেন, তাহলে বুঝবেন। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন, দুই ব্যক্তি দেখে আল্লাহ তাআলা হাসবে, দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবেন। কোন দুই ব্যক্তি? নবী বলেন, ইয়াকতুলু আহাদুহুমাল আখার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ব্যক্তির ব্যাপারে বললেন তারা জান্নাতি, তাদেরকে দেখে আল্লাহ তাআলা হাসবেন। এইগুলো উদাহরণ নাম্বার 8। এবার আমরা জানবো উদাহরণ নাম্বার 9। সর্বশেষ জান্নাতি ব্যক্তি, এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির একটা কথা আল্লাহ তাআলা শুনবেন, শোনার পর আল্লাহ হাসবেন। সর্বশেষ যে ঈমানদার জান্নাতে যাবে, তো ওরে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করাবেন, এরপর জান্নাতে নেবেন। যাওয়ার আগে ও আল্লাহকে একটা কথা বলবে, বলার পর আল্লাহ তাআলা হাসি দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটা শুনবেন নি সবাই? একটু লম্বা হাদিস, মন দিয়ে শুনুন। সহিহ মুসলিমের বর্ণনা 187 নম্বর হাদিস। এটা মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর ওই যে মোবাইল অনুযায়ী 351 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ আগুন অতিক্রম করে আগুনের বাহিরে চলে যায়। সুবহানাল্লাহ। আগুনের বাহিরে চলে গেছে, অতিক্রম। আগুনের বাহিরে যাওয়ার পর তার চেহারাটা এখনো আগুনের দিকে আছে, কিন্তু আগুন আর এখন তার শরীরে লাগে না, বাকি আগুনের হিটটা তার শরীরে লাগে। চেহারাটা আগুনের দিকে আছে, আগুন সরাসরি লাগে না, কিন্তু হিটটা এখনো লাগে শরীরে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার চেহারাটা একটু ঘুরায় দেন আগুন থেকে, বাস আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না, আল্লাহ শুধু একটু আমার চেহারাটা ঘুরায় দেন। আল্লাহ তাআলা বলবে, আর কিছু চাইবা না তো? না মাবুদ, আমি আর কিছু চাইবো। আল্লাহ তাআলা তার চেহারাটা আগুন থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনলেন, যে যেই জায়গায় আছেন খালি হাদিসটা শুনতে থাকেন, আমারে দেখার প্রয়োজন নাই, মন দিয়ে হাদিসটা শুনতে। আল্লাহ তাআলা যখন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে অন্যদিকে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার পর ওই বান্দার মনে হবে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। অথচ জান্নাতীরা তার চেয়ে কত সুখী আছে, কিন্তু তার মনে হবে আমি সবচেয়ে বড় সুখী, কারণ তার মাথায় এটা নাই যে জান্নাতে জান্নাতীরা কত সুখী আছে। এই কথা বলার পর ওই বান্দা এখন জাহান্নামের বাহিরে, আগুনের বাহিরে। আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন থেকে নিরাপদ দূরত্বে যাওয়ার পর বান্দা আগুনের দিকে ফিরে তাকাইছে। নিরাপদ দূরত্বে গিয়ে পিছনে ফিরে তাকাইছে আগুনে। তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। আগুন, আমার আল্লাহ বড় বরকতময়, আমার আল্লাহ কত বড় দয়ালু, তোমার মতো আগুন থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে। আগুনকে এই ব্যক্তি বলে, আগুন তোমার থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, আমার রব বড় দয়ালু, আমার আল্লাহ বড় বরকতময়। এই কথা বলার পর ওই বান্দা বলবে, লাকাদ আ'তানিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করছে যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দেয় নাই। তার মনে হবে এটা
অথচ জান্নাতীরা জান্নাতের মধ্যে কত সুখে শান্তিতে আছে, আনন্দে আছে, কিন্তু বান্দার মনে হবে আমার চাইতে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহ যেন আমাদেরকে প্রথম চান্সেই জান্নাতি বানায় দেয়। আগুন সহ্য করার ক্ষমতা নাই। এই কথা বলার পর বাস সুখে আর শান্তিতে আছে। ও কোথায় আছে বলেন তো? শুধু আগুনের বাহিরে আছে, ও কিন্তু জান্নাতে নাই, শুধু আগুনের এরিয়াটার বাহিরে আছে। হঠাৎ ওই বান্দা দেখবে একটা গাছ তার সামনে উদ্ভাসিত হয়েছে, একটা গাছ। এই গাছের রস আছে, গাছের ছায়া আছে। গাছটা দেখে ওই বান্দার মনে হবে আল্লাহ এই গাছের নিচে যদি যাইতে পারতাম। আল্লাহ তাআলাকে বলবে ইয়া রাব্বি আতনিনি মিন হাদিহি শাজারা ফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। এ আমার রব, আমাকে এই গাছের নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিচে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ আমাকে গাছের নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করব, আমি গাছের ছায়া নিব। আল্লাহ তাআলা বলবেন একটু আগে না বললাম তোমার চাইতে বলো নিয়ামত আর কাউকে দেই নাই, এখন আবার গাছের নিচে কেন যাইতে চাও? তুমি না মাত্র বললা এত বড় নিয়ামত কাউকে দেই নাই, তো এখন গাছের নিচে কেন যাইবা? আল্লাহ এটাই শেষ, আমার গাছের নিচে নেন, আর কিচ্ছু আমি আপনার কাছে চাইবো না। আল্লাহ জবাবে বলবে আমি জানি লাআল্লি ইন আ'তাইতুকা হাসালতানি গায়রাহা, আমি যদি তোমাকে গাছের নিচে নিয়ে যাই তুমি আমার কাছে আরেকটা চাইবা। সুবহানাল্লাহ। এখানে যা বলবে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ যা বলবে, কারণ আল্লাহ বান্দাকে, আমার রব তো মায়াবী, আমার রব তো দয়ালু, আমার রব সবচেয়ে দয়ালু। আল্লাহ মায়া করে দয়া করে এইভাবে স্টেপ বাই স্টেপ আসলে ওকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন তুমি আমার কাছে আবার চাইবা। বান্দা ওয়াদা করবে আল্লাহ আমি পাক্কা ওয়াদা, হাদিসে আছে ইউআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা। ইউআহিদু উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন মুআহাদা মানে কঠিন অঙ্গীকার করা। ওই বান্দা আল্লাহর সাথে কঠিন অঙ্গীকার করবে আল্লাহ খালি গাছের নিচে নেন, আমি আর কিছু চাই না। সুবহানাল্লাহ। রব্বুহু ইয়াজিরু, রব তার উযর কবুল করবেন, তার কথাটা কবুল করে তাকে গাছের নিচে নিয়ে যাবেন। কেন? লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, কারণ এত বড় নিয়ামত দেখা সহ্য করা থাকার মতো না। আল্লাহ তাআলা জানেন যে আমার এই বান্দা সহ্য করতে পারবে না, এত সুন্দর নিয়ামত ওই গাছটা, আহারে না জানি কত নিয়ামতে পরিপূর্ণ সেই গাছ। ওই বান্দাকে আল্লাহ ফায়ুদনিহি মিনহা, দয়া করে গাছের নিচেই নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার ওই বান্দার মনে হবে আমার চাইতে এত বড় নিয়ামত মনে হয় আল্লাহ কাউকে আর দেয় নাই। আমার রব আমাকে যে নিয়ামত দান করছেন এত বড় নিয়ামত আর কাউকে দেয় নাই। একটু আগে কিন্তু এটা বলছে। এবার ওই বান্দা তাকায় দেখতে সুম্মাতুর ফাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, বান্দা দেখবে আগের গাছের চাইতে অতি উত্তম অনেক চমৎকার আরেকটি গাছ তার সামনে উদ্ভাসিত হয়। আপনারা মানবিক সেন্স খাটিয়ে বলেন তো এবার ও কি বলবে? ওটা কি বলবে? ওটা ওয়াদা করছে পাক্কা, আর কিচ্ছু চাই না। হাদিসের বাংলাগুলা একটু মুখস্থ রেখেন, মা বোনদেরকে মাঝে মাঝে গল্পের মতো শোনাইবেন, বাচ্চাদেরকে এগুলা গল্পের মতো শোনাইবেন। দ্বিতীয় গাছটা অনেক সুন্দর। এই গাছ দেখার পর ওই বান্দা আল্লাহকে বলবে ইয়া রাব্বি আতনিনি মিন হাযিহি শাজারা লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাজিল্লা বিজিল্লিহা। আল্লাহ যা হওয়ার হয়েছে, আমাকে ওই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যান। তুমি না বললা আর কিছু চাইবা না, আল্লাহ আমি আর কিছু চাইবো না। এবার আমরা বসি আলহামদুলিল্লাহ, বলি সবাই আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গাছের কাছে? দুই। প্রথম তো গাছে গেল নিয়ামত, এবার আল্লাহকে বলবে আল্লাহ দ্বিতীয় গাছের কাছে যাবে। এই কথা বলার পর আল্লাহ তাআলা তাকে বলবে আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, তুমি না একটু আগে বললা তুমি আর কিছু চাইবা না, তাহলে এই গাছের কাছে কেন যেতে চাও? আমি আল্লাহ জানি লাআল্লি ইন আদনাইতুকা মিনহা, আমি যদি দ্বিতীয় গাছের কাছে তোমাকে নিয়ে যাই তাসআলুনি গায়রাহা, তুমি আরেকটা চাইবে। বান্দা ওয়াদা করবে আল্লাহ লা আসআলুকা গায়রাহা, এবার ওয়াদা করতেছি আমি আর কিচ্ছু চাইবো না দ্বিতীয় গাছের কাছে।
ফায়ুদনিহি মিনহা। আল্লাহ তাআলা বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নিবে, কারণ আল্লাহ তাআলা জানেন দ্বিতীয় গাছটা এত নিয়ামতে পরিপূর্ণ। এই নিয়ামতে পরিপূর্ণ এমন নিয়ামত দেখে বান্দা হিসাবে সহ্য করার মতো না। আল্লাহ তাআলা মায়া করে দয়া করে তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবে। এবার বান্দা দ্বিতীয় গাছের কাছে যায়, যাওয়ার পর বান্দার মনে হবে আমার চাইতে এত বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দান করে নাই। এগুলা কিন্তু শুরু থেকেই বলতেছে। হঠাৎ বান্দা তাকায় দেখবে সুন্নাতুল ফাউলাতু শাজারা ইয়া আহসান মিনাল উলাইহি ইনদা বাবিল জান্নাহ। প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আরেকটা গাছ জান্নাতের দরজায় দেখা যায়। তৃতীয় গাছ কোথায়? জান্নাতের দরজায়, একদম দরজা। মানে আপনারা বলেন কি বলবেন? এবার ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আদনি মিনহা। এখন আর বেশি কিছু না, ডাইরেক্ট বলে ফেলছে আল্লাহ ওদের কাছে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়াবনা আদম, আদম সন্তান, তুমি আর কত চাইবা? তুমি না বললা, ওয়াদা করলা আর কিছু চাইবা না। আল্লাহ এটাই শেষ, পাক্কা ওয়াদা, খালি দরজার কাছে নেন, বাস আমি আর কিছু চাই না। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দরজার সামনের গাছের কাছে নিয়ে যাবে। দেখেন ঘটনাটা কি ঘটে। দরজার কাছের গাছের নিচে যাওয়ার পর পানি পান করবে, গাছের ছায়া নিবে। হঠাৎ তার কানে ইয়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। ঘটনা কি? কিসের আওয়াজ? ও এত সুন্দর আওয়াজ, জান্নাতীদের আওয়াজ। আল্লাহ আদখিলনিহা, আমার একটু ভিতরে ঢুকায় দাও। এবার আল্লাহ তাআলা তাকে বলবেন, ইয়া আদম মা ইয়াসরিনি মিনকা, ও আদম সন্তান, তোমার চাওয়াটা শেষ হবে কখন? আমার একটু বলো তো তুমি। সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এটাই শেষ, আমাকে একটু খালি ভিতরে যাইতে দেন, আওয়াজগুলো শুনবো, এত সুন্দর আওয়াজ, বাস আর কিছু আপনার কাছে চাইবো না। মজার ব্যাপার কি জানেন? ও ভিতরে গিয়েও যাবে। এখন আল্লাহ তাআলা তাকে বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি শোনো, আমি যদি তোমাকে এবং দুনিয়ার সম পরিমাণ এই জাতীয় নিয়ামত, এখানে 10টা বলেন, এখানে বলছে দুনিয়ার সম পরিমাণ, তোমাকে যদি নিয়ামত দান করি তুমি কি খুশি? ও এখনো কোথায়? জান্নাতের বাহির। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? এটা হাসি দেন সবাই। কি বলবে বলেন? আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা বলার পর তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর সামনে ছাত্র যারা, তাদেরকে বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাক, ও ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আপনি কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দেন, আল্লাহ নবী যখন এই হাদিসটা আমাদেরকে শোনাইছেন, নবী একটা হাসি দিয়েছে, তাই আমি আব্দুল্লাহ হাসলাম। নবীকে আমরা জিজ্ঞাসা করলাম, মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন হাসেন? আল্লাহ নবী জবাব দেন, বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? এই কথাটা শোনার পর আল্লাহ হাসি দিবে। আল্লাহর হাসির কথা মনে করে আমি নবীও হাসি দিলাম। মুসলমান হাসে, এটার পিছনে দলিল আছে না নাই? আমি হাসছি, আমারে জিজ্ঞাসা করেন কেন হাসলেন? এটা জিজ্ঞাসা করা সুন্নত। এই হাদিস শুনে আল্লাহ আপনাদেরকে সুন্নত চিন্তা করার সওয়াব দিয়ে দিয়েছে। এই হাদিস শুনে জিজ্ঞাসা করতে হয় কেন হাসলেন? আমি হাসছি, আমার উস্তাদ হাসছে তাই। আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, উনি হাসছে কেন? ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি হাসছে। আনজার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কেন হাসছে? ওনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হাসছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হাসছে কেন? ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি হাসছে। এই হাদিস বলার পর মাহমুদুল হাসান দেওবন্দি কেন হাসছে? ওনার উস্তাদ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হাসছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কেন হাসছে? ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাসছেন। তিনি কেন হাসছেন? তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাসছে হাদিস বইতে।
আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কেন হাসছে? তার উস্তাদ, তার বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস কাঁধে করে সেই মক্কা থেকে এশিয়া মহাদেশে নিয়ে আসছে, তিনি এই হাদিস বইলা হাসছে। তিনি কেন হাসছে? এইভাবে তার উস্তাদ হাসতে হাসতে গেছে ইমাম বুখারী হাসছে। ইমাম বুখারী হাদিস বইলে কেন হাসছে? তার উস্তাদ হাসছে। তার উস্তাদ কেন হাসছে? তার উস্তাদ হাসছে। তার উস্তাদ কেন হাসছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদ, তিনি হাসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হাসছে? তার উস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসছে? আল্লাহ হাসছে। সুবহানাল্লাহ। মুসলমানের হাসির দলিল আছে না নাই? আছে। শুধু কি দলিল? আল্লাহ পর্যন্ত কথা। কিন্তু হাদিস শেষ হয় নাই, কিন্তু ও এখনো কোথায়? দরজার সামনে। এবার বুখারীর হাদিস, মুসলিম শেষ হলো। বুখারীর 806 নম্বর হাদিসে আছে বাকি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ঘটনা আরেকটা ঘটে গেছে। জান্নাতে যাওয়ার পর কিন্তু আপনার বিশাল বড় রাজপ্রাসাদ হলো জান্নাত, বিশাল বড় একটা জান্নাত। এই জান্নাতে আলাদা আলাদা মহল আছে। কি আছে বলেন তো? আলাদা মহল আছে। এখন প্রত্যেকের মহল নিয়ে আসে। নবীদের মহল, ওলিদের মহল, হাফেজদের মহল, সাহাবীদের মহল, আলেমদের মহল, এক একজন এক এক রাজপ্রাসাদ নিয়ে আছে। এখন ও ভিতরে রুইকা দেখে ওর কোনো ঘরবাড়ি নেই। কি নেই? আছে কই? জান্নাতে আছে। কোথায়? জান্নাতে। ঘরবাড়ি নেই। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমি থাকি কই? আপনাদেরকে আসলে পুরাটা মুসনাদে আহমদে এত বড় করে আসছে হাদিসটা, আমি মুসলিম বুখারীতে শুনাইছি। মুসনাদে আহমদে আরো মজা করে, আরো সুন্দর করে আসছে। তো ওখানে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার থাকার জায়গা। আল্লাহ বলবে, বান্দা তামান্না, আচ্ছা তুমি আমার কাছে চাও তো, কি কি চাইবা? সুবহানাল্লাহ। ও চাইতে চাইতে হাত্তা ইনকাতাত উমনিয়াতুহু, ওর চাওয়া শেষ হয়ে যায়। এবার দেখেন আল্লাহ তাআলা বলবে, তামান্না কাজা, তামান্না কাজা। বান্দা তুমি আরো চাও, ওটা চাও, ওটা চাও, এটা চাও। জোরে বলেন, দিবে কে? শিখায় দেয় কে? সুবহান। এই তো আমাদের রব। দিবে কে? শিখায় কে? আল্লাহ তাআলা বলেন, উদউরুনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা ডাকি না। আমরা ফতুয়া নিয়ে আসি যে দোয়া করবো না করবো। আমরা ফতুয়া নিয়ে আসি কি দোয়া কি করব না করব না। আল্লাহ কয় কর, আমি সাড়া দেব। আল্লাহ তাআলা দিবে। বান্দাকে বলে চাও, ওটা চাও, ওটা চাও। এগুলা বলতে বলতে ওর সব শেষ হয়ে যায়। আল্লাহ বলবে, এত কিছু তোমাকে দিলাম, এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ি দরকার। জি আল্লাহ, আমার একটা বাড়ি দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমি তোমাকে সর্বশেষ ঈমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম। এই নিয়ামতগুলা রাখার জন্য দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10টা, মোট 11টা, কেউ বলছেন 10টা, আর কেউ বলছেন 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের সর্বশেষ ঈমানদার বান্দা হিসাবে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা পালাখানার মালিক। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কয় নাম্বার উদাহরণ গেছে? 9 10 বলেন আমার সাথে, সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ নবীজির একজন সাহাবী। বলেন কি নাম? সাদ ইবনে মুআজ। আবার বলেন, সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ। ওই মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 2 নম্বর খণ্ড 9 নম্বর খণ্ডে আসছে, 312 নম্বর পৃষ্ঠায় আসছে হাদিসটা। লাম্মা তুওফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সাহাত উম্মুহু, ইন্তেকাল করার পর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্না করা শুরু করলেন, চিৎকার করা শুরু করলেন। فقال لها النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, ও সাদের মা তুমি কেন কান্না করো? হুজুর আমার ছেলে মারা গেছে, এইজন্য আমি কান্না করি। নবী বললেন, লিয়াকদামুকি, তোমার অশ্রু যেন থেমে যায়, ওয়ায়াযহাব হুজনুকি, তোমার দুঃখ যেন চলে যায়। আমি তোমাকে একটা সুসংবাদ দেই, ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহু রাব, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ হাসি দিয়েছে। ওয়াহতাযালাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। আপনাদেরকে প্লিজ জিজ্ঞাসা করি, কোন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠছে? মাশাআল্লাহ, বলেন কোন সাহাবী? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশিতে হাসছে? সাদ ইবনে মুআজ।
এই হলো আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার হাসি। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন ইসলামের গণ্ডির মধ্যে থেকে আনন্দ হাসি প্রকাশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।